বৃষ্টির সাথে মেঘ আমার জীবনের সেই বৃষ্টি ভেজা রাত। প্রতি রাতে আমার স্বামী যখন ঘুমিয়ে পড়ত, আমি চুপি চুপি আমার ছোট দেবরের ঘরে চলে যেতাম। সেখানে আমরা দুজনে মিলে সমস্ত রাত গল্প করে কাটাতাম। কিভাবে এসব শুরু হলো, তা জানতে আজকের গল্পটা পুরোটা শোনো। তার আগে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নয়তো সব গল্প মিস করবে। আমার বিয়ে হয়েছিল রাশেদের সঙ্গে। খুবই সাধারণ একটি পরিবারের ছেলে ছিল সে। মানুষটা একদম সোনার চেয়ে খাঁটি, সৎ, পরিশ্রমী এবং দায়িত্ববান। সরকারি চাকরিতে ছিল, তাই সকাল সকাল সূর্য ওঠার আগেই বেরিয়ে যেত অফিসে। আমি সারাদিন অপেক্ষায় থাকতাম, যেন একটু আগে ফিরে আসে, আমরা একসাথে গল্প করব, হাসব, একসাথে খাওয়া দাওয়া করব। কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। সে বাড়ি ফিরলে মুখে থাকত প্রচণ্ড ক্লান্তির ছাপ, চোখে ঘুম ঘুম ভাব। কথা বলার শক্তিটুকু প্রায় থাকত না। আমি বুঝতাম, সংসারটাকে ঠিক রাখার জন্যই ও এমন করছে। তবুও, আমার মনটা যেন ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছিল, একেবারে খালি একটা পাত্রের মতো। বাড়িতে তখন একজন ছিল, আমাদের ছোট দেবর, নাফি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ত, বয়সে আমার চেয়ে মাত্র 3 বছরের ছোট। হাসি খুশি, প্রাণবন্ত, মজাদার ছেলে, সবাইকে হাসিয়ে রাখতে পারত। আমি যখন একা বসে থাকতাম, সে এসে পাশে বসত, গল্প জুড়ে দিত। মার্কেটে যেতে হলে বলতো, ভাবি, চলেন একসঙ্গে যাই। কখনো রান্নাঘরে ঢুকে জিজ্ঞেস করত, কি রান্না করছেন? তার কথায়, হাসিতে, আমার মনটা কিছুটা হলেও হালকা লাগত। একদিন সন্ধ্যায় হঠাৎ করে শুরু হলো ঝুম বৃষ্টি। আকাশ কালো, চারদিক অন্ধকার, বিদ্যুৎ চলে গেছে। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। নাফি এসে পাশে দাঁড়ালো। বলল, ভাবি, আপনি কি কখনো বৃষ্টিতে ভিজেছেন? আমি হেসে বললাম, ছোটবেলায় দল বেঁধে ভিজতাম, এখন আর পারি না। সে মিষ্টি হেসে বলল, চলুন, আজ একটু ভিজে আসি। ওর চোখে সেই ছোটবেলার উচ্ছ্বাসটা দেখলাম। জানি না কেন, নিজেকে সামলাতে পারলাম না। আমরা ছাদে উঠলাম। বৃষ্টি পড়ছে, শরীর ভিজে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল চারদিকে। যেন আমি আবার শৈশবে ফিরে গেছি। সে কথা বলতে শুরু করল, তার স্বপ্ন, ভবিষ্যৎ, বিশ্ববিদ্যালয়ের গল্প। আমি শুনছিলাম মুগ্ধ হয়ে। অজান্তেই আমার চোখে পানি এসে গেল। নাফি আমার হাত ধরল। তার স্পর্শে বুকটা কেঁপে উঠল। সে বলল, ভাবি, ভাইয়া ব্যস্ত থাকলেও আমি তো আছি আপনার পাশে। তার সেই কথা, সেই দৃষ্টি, সেই অন্ধকার রাত, সব মিলে যেন আমাদের জীবনটাই অন্য পথে চলে গেল। এরপর আমরা দুজন খুব কাছাকাছি চলে এলাম। জানতাম, এটা ঠিক নয়। তবুও, একাকিত্বের কষ্টে আমি নিজেকে সামলাতে পারলাম না। রাশেদ যখন অফিসে যেত, আমি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকতাম, কখন নাফি ফিরবে। বাইরে থেকে দেখলে কেউ বুঝতো না। সবাই ভাবত ভাবি আর দেবরের বন্ধুত্ব। কিন্তু ভিতরে ভিতরে আমরা দুজনেই জানতাম, আমরা সীমা অতিক্রম করছি। মাঝে মাঝে ভয় পেতাম, যদি রাশেদ জেনে যায়। কিন্তু নাফি বলতো, ভয় পাবেন না ভাবি, আমি আছি। তবুও, আমার ভেতরে একটা অপরাধবোধ সারাক্ষণ কুরে কুরে খেত। রাশেদ যে মানুষটা আমার জন্য এত কিছু করছে, তার আড়ালে আমি এমন করছি, ভাবলেই বুকটা ভারী হয়ে যেত। প্রায় 2 বছর কেটে গেল এভাবে। একদিন নাফি আনন্দে দৌড়ে এলো। বলল, ভাবি, আমি স্কলারশিপ পেয়েছি, বিদেশে পড়তে যাচ্ছি। আমি হাসতে চাইলাম, কিন্তু পারলাম না। বুকের ভেতরটা হঠাৎ শূন্য লাগলো। মনে হলো, আমার জীবনের একটা বড় অংশ আজ চলে যাচ্ছে। নাফি বুঝতে পেরেছিল আমার কষ্টটা। বলল, আমি জানি ভাবি, আপনার একা থাকতে কষ্ট হবে। কিন্তু এমন সুযোগ সবাই পায় না। ও চলে গেল কয়েকদিন পর। আমি আবার আগের মতো স্তব্ধ হয়ে গেলাম। অপরাধবোধ, অনুশোচনা, কষ্ট, সব মিলে এক অদ্ভুত ভারে ডুবে গেলাম। মাঝে মাঝে মেসেঞ্জারে লিখত, ভাবি, কেমন আছেন? আমি শুধু উত্তর দিতাম, ভালো আছি, তুমি চিন্তা করো না। কিন্তু সত্যি বলতে, আমি ভালো ছিলাম না। দিন গড়াল। একদিন সকালে জানালার পাশে দাঁড়িয়ে সূর্যের আলোয় তাকিয়ে বুঝলাম, আমার জীবন এখানেই থেমে যেতে পারে না। আমি নতুন করে শুরু করতে চাই।
সেদিনই সিদ্ধান্ত নিলাম, রাশেদের সঙ্গে সরাসরি কথা বলবো, আমাদের সময় দরকার। আমি চেষ্টা করলাম সংসারে ফিরে আসতে, একসাথে সময় কাটাতে, বাইরে যেতে, গল্প করতে। ধীরে ধীরে রাশেদের চোখে আবার আগের সেই স্নেহ দেখতে পেলাম। আমি ভুল করেছিলাম, কিন্তু ভুলের মধ্য দিয়েই বুঝেছি, মানুষ যদি নিজের ভুল স্বীকার করে, তাহলে আবারও নতুন করে শুরু করা যায়। জীবনে যেমন বৃষ্টি আসে, তেমনই আসে রোদও। আর আমি এখন সেই রোদে দাঁড়িয়ে নতুন আলোয় নিজের পথ খুঁজছি। শেষ কথা, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার সঠিক পথে ফিরতে পারাই জীবনের আসল সাহস। মা ছেলের গল্প কেমন লাগে কমেন্ট করে জানাও, তাহলে এই টপিকে